नमस्कार बंधुरा आपनादेर प्रत्येकके स्वागत जानाई नेचार लाभार चिरंतन यूट्यूब चैनेले। आशा करी आपनारा प्रत्येकेई सुस्थ आछेन, भालो आछेन। आज आंगुर गाछेर परिचर्या सम्पर्कित अत्यंत गुरुत्वपूर्ण तथ्य आपनादेर साथे शेयर करब। आंगुर गाछेर गुटी कलम तैरी करार सहज पद्धति ए संक्रांत सम्पूर्ण विस्तारित तथ्य এই ভিডিওর মধ্যে দিয়ে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। ইতিপূর্বে আপনারা যারা আমাদের এই নেচার লাভার চিরন্তন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন আপনাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখনও আপনারা যারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আপনাদের কাছে একটি অনুরোধ, নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটন রয়েছে, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আঙুর গাছের গুটি কলম বাঁধার সবথেকে আদর্শ সময় হলো বর্ষাকাল। ঠিক বর্ষার শুরুর দিকে আপনারা অবশ্যই কিন্তু এই গুটি কলম বাঁধবেন। বিশেষ করে এই জুলাই মাস কিন্তু আদর্শ আঙুর গাছের গুটি কলম বাঁধার জন্য। তাই একটাই অনুরোধ রইল, আপনাদের যাদের বড় আঙুর গাছ রয়েছে বা ছোট আঙুর গাছ রয়েছে, আমি যে পদ্ধতিতে গুটি কলম বাঁধার দেখাবো আপনাদের সাথে শেয়ার করব, অবশ্যই কিন্তু আপনাদের আঙুর গাছে একটি করে হলেও কিন্তু অবশ্যই গুটি কলম বাঁধবেন। এর ফলে কি হবে, আপনার আঙুর গাছের বংশবিস্তার কিন্তু আরও দ্রুততার সহিত হবে। একটা বিষয় আপনারা সবসময় খেয়াল রাখবেন, আপনারা যদি আঙুর গাছের আদর্শভাবে সঠিক পদ্ধতিতে যদি আপনারা আঙুর গাছের গুটি কলম তৈরি করতে পারেন, তাহলে কিন্তু আপনার আঙুর গাছের যে গুটি কলম থেকে নতুন যে চারাটা তৈরি হবে সেই চারার কিন্তু গ্রোথ এবং ফলন কিন্তু অনেক অংশে দ্রুততার সহিত কিন্তু হবে। আঙুর গাছের গুটি কলম তৈরি করার প্রথম ধাপ হলো গুটি কলমের জন্য আদর্শ মাটি তৈরি। আমি এখানে যেভাবে মাটি তৈরির কথা বলবো, এই পদ্ধতিতে আপনারা যে কোনো গাছের গুটি কলম তৈরির জন্য কিন্তু এই মাটিটাকে ব্যবহার করতে পারেন। আপনারা আঙুর গাছের গুটি কলম তৈরির জন্য 50% সাধারণ গার্ডেন সয়েল নেবেন এবং 50% আপনারা নেবেন ভার্মি কম্পোস্ট। আপনারা ভার্মি কম্পোস্টের জায়গায় নিতে পারেন পাতা পচা সার বা গোবর সার, যে কোনো কিছু নিতে পারেন। তারপর এই যে মাটিটাকে ভালোভাবে মিশিয়ে নেবেন এবং মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প জল দেবেন এবং মাটিটাকে খুব সুন্দরভাবে মেশাতে থাকবেন। আপনারা যারা দ্রুত গাছের যাতে শিকড় আসে, সেক্ষেত্রে আপনারা রুটিং হরমোন কিন্তু অল্প পরিমাণে এই মাটিতে প্রদান করতে পারেন। যদি আপনারা খুব অল্প পরিমাণে রুটিং হরমোন এই মাটির মিশ্রণে যদি প্রদান করেন, সেক্ষেত্রে কি হবে, আপনার আঙুর গাছে বা যে কোনো গাছের গুটি কলম তৈরির জন্য যে শিকড় আসার জন্য যে যতটুকু সময় লাগে সেই সময়টাকে কিন্তু ব্যবধানটাকে কিন্তু অনেকটা কম করবে। অর্থাৎ রুটিং হরমোন ব্যবহারে কিন্তু আপনার গাছে দ্রুততার সহিত কিন্তু শিকড় আসবে। আমি কিন্তু এখানে কোনো ধরনের রুটিং হরমোন ব্যবহার করছি না, আমি পুরো প্রাকৃতিক নিয়মে আপনাদের প্রসেসটাকে দেখানোর চেষ্টা করছি। দেখুন, আমি মাটিতে অল্প অল্প জল প্রদান করছি এবং মাটিটাকে মেশানোর চেষ্টা করছি। দেখুন, এইভাবে কিন্তু আপনাদেরকে মেশাতে হবে। আপনারা একটি বিষয় খেয়াল করবেন, অনেক সময় আপনাদের বাড়ি যখন লুচি ভাজা হয়, লুচি ভাজার জন্য আগে যে লুচি তৈরির জন্য যে মণ্ডপটা মেখে নেওয়া হয় ময়দার, ঠিক একদম কিন্তু ওই লুচি মাখার মতো জন্য যে মণ্ডপ তৈরি করা হয়, ঠিক ওই মতো কিন্তু মাখাটা হবে। যে লুচির জন্য যে মণ্ডটা তৈরি করা হয় সেই মণ্ডর মতো কিন্তু একদম মাখাটা হবে। এই মাটিটা বেশি শক্ত হবে না, বেশি নরম হবে না, একদম কিন্তু মিডিয়াম মাটিটা হবে। দেখুন কত সুন্দরভাবে কিন্তু আমি মাটিটাকে মেশাচ্ছি। এখানে যে পদ্ধতিটা আমি ব্যবহার করেছি, একটা চটের মধ্যে আমি মাটিটাকে দিয়ে দিয়েছি এবং তারপর একটা শক্ত কিছু দিয়ে মাটিটাকে ভালোভাবে আস্তে 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 মিশিয়ে নিচ্ছি। আবার এই পিঠটা খুব সুন্দরভাবে মিশে গেলে আবার মাটিটাকে উল্টে দিয়ে আবার আমি সুন্দরভাবে একই পদ্ধতিতে সুন্দরভাবে কিন্তু মাটিটা মেশাচ্ছি। এর ফলে কি হবে, অনেকটা সেই লুচির যে মণ্ডপ তৈরি করা হয়, লুচি ভাজার জন্য যে মণ্ডপ, সেই মতো কিন্তু মাটিটাকে কিন্তু খুব সুন্দরভাবে মেশাতে হবে। দেখুন কত সুন্দরভাবে কিন্তু মাটিটা কিন্তু মেশানো হয়ে গিয়েছে। আঙুর গাছের বা যে কোনো গাছের গুটি তৈরির ক্ষেত্রে কিন্তু এই মাটিটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। কারণ আপনি যত সুন্দরভাবে আঙুর গাছের বলুন বা যে কোনো গাছের জন্য গুটি কলমের জন্য মাটিটা তৈরি করতে পারবেন, আপনার গুটি কলম কিন্তু তত দ্রুততার সহিত কিন্তু ভালো হবে। দেখুন মাটিটা দেখুন, একদম সেই যেরকম লুচির ভাজার জন্য আমরা যেরকম মণ্ড তৈরি করি তেমন কিন্তু হবে মাটিটা। দেখুন খুব বেশি শক্ত নয়, খুব বেশি নরম নয়, একদম কিন্তু মিডিয়াম মাটিটা হবে। দেখুন কত অনেক ক্ষেত্রে মনে আছে সেই আমরা ছোটোবেলায় সেই পুতুল তৈরি করতাম কাদা দিয়ে, সেই মণ্ড তৈরি করতাম, ঠিক সেই মতো কিন্তু হবে এই গুটি কলমের মাটিটা। তারপরে দেখুন মাটিটাকে আমি হাফ করে নিয়েছি এবং গুটি কলম বাঁধার মতো করে কিন্তু আমি দুটো মণ্ড এখানে তৈরি করে নিয়েছি খুব সুন্দরভাবে। দেখুন আপনাদের কিন্তু মাটিগুলো সুন্দরভাবে মেখে নেওয়ার পর কিন্তু এই মণ্ড কিন্তু এমনভাবে কিন্তু তৈরি করে নিতে হবে। আঙুর আমি আরও একবার বলছি, আপনারা এই যে মাটি তৈরির ক্ষেত্রে আপনারা কিন্তু 50% সাধারণ গার্ডেন সয়েল নেবেন এবং
50% ভার্মিকম্পোস্ট কিন্তু অবশ্যই রাখবেন। ভার্মিকম্পোস্টের জায়গায় আপনারা পাতা পচা সার বা গোবর সার ব্যবহার করতে পারেন। আমি বলবো ভার্মিকম্পোস্ট সার ব্যবহার করার চেষ্টা করবেন, সবথেকে ভালো হবে। এরপর আপনারা উপকরণ হিসাবে নেবেন একটি সুতির কাপড়, একটি ছুরি, কাদার মণ্ড এবং একটি দড়ি এবং কাঁচি। এই কটি জিনিস কিন্তু উপকরণ হিসাবে নেবেন আঙুর গাছে গুটি কলম বাঁধার জন্য। আপনাদেরকে বলবো আপনারা সুতির কাপড় নেওয়ার চেষ্টা করবেন, কারণ সুতির কাপড় এখন নেই, টেরিকট রয়েছে। সুতির কাপড় নেওয়ার চেষ্টা করবেন, খুব কিন্তু ভালো হবে। এরপর আপনারা ছুরি দিয়ে যে কাদার মণ্ডটা আমি তৈরি করলাম, সেই মণ্ডর ঠিক মাঝ বরাবর কিন্তু আপনারা একদম সমান করে সমান্তরালভাবে কিন্তু মণ্ডটাকে কেটে নেবেন। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমি কেটে নিয়েছি, ঠিক এইভাবে কিন্তু সুন্দরভাবে কেটে নেবেন। তাহলে কিন্তু আমাদের আঙুর গাছে গুটি কলম তৈরি করার কিন্তু যে সকল উপকরণগুলো লাগে সেগুলো কিন্তু একদম সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেল। এরপর যে প্রধান কাজ হবে সেটি হচ্ছে গুটি কলম তৈরির জন্য একটা কিন্তু ভালো ডাল আপনাদেরকে বাছতে হবে, যে ডালের অন্ততপক্ষে দুটো মাথা থাকবে। দুটো যদি মাথা থাকে তাহলে কিন্তু সেই ডালটা কিন্তু খুব সুন্দর হবে। এবং আপনারা পুরানো ডাল নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু খুব ভালো হয়। এবং পুরানো ডাল যখন নেবেন দেখবেন যে সেই পুরানো ডালে কিন্তু নতুন ডাল কিন্তু অবশ্যই থাকে। দেখুন এই যে নতুন ডালটা বার হয়েছে, নতুন পাতা ছাড়ছে, এই একটা ডাল রয়েছে এবং অপর দিকে আরেকটা কিন্তু আঙুরের ওই দেখুন কত সুন্দরভাবে পাতা ছাড়ছে। এই একটা ডালে কিন্তু দুটো মাথা রয়েছে, তাই আমি এই ডালটায় আঙুর গাছের গুটি কলম বাঁধবো বলে স্থির করেছি। দেখুন এই ডাল থেকে আমি দুটো কি তিনটে চোখ কিন্তু আমি বেছে নেব এবং সেই চোখের উপরে কিন্তু আমি এই গুটি কলম বাঁধবো। দেখুন আমি দুটো এখানে বা তিনটে চোখ আমি এখানে বেছে নিয়েছি। দেখুন আপনারা যখন এই গুটি কলম বাঁধার প্রথম পর্যায়ে কাজ শুরু করবেন, সবসময় সতর্ক থাকবেন কোনোভাবে যেন আঙুর গাছের যে এই যে চোখগুলো রয়েছে, চোখে যেন কোনোভাবে যেন আঘাত না লাগে। এরপর একটি ধারালো ছুরি নিয়ে ধীরে ধীরে ওই যে চোখের মাঝ বরাবর যে আঙুর গাছের ডালে যে ছালগুলো রয়েছে, সেই ছালগুলো কিন্তু খুব সুন্দরভাবে সন্তর্পণে ধীরে ধীরে আপনারা কিন্তু তুলে দেবেন। দেখুন আমি যেভাবে ডালের উপর থেকে আঙুর গাছের ডালের উপর থেকে ছালগুলো তুলে দিচ্ছি, আপনারা কিন্তু ধীরে ধীরে এই ওপরের ছালটুকু শুধু সুন্দরভাবে তুলে দেবেন। আর সব সময় খেয়াল রাখবেন কোনোভাবে যেন এই ধারালো ছুরির আঘাতে আঙুর গাছের যে চোখগুলো রয়েছে, চোখে যেন কোনোভাবে যেন আঘাত না লাগে। দেখুন আমি শুধুমাত্র ওই যে চোখের মাঝখানে যতটুকু গ্যাপ রয়েছে ডালের, সেই ডালের শুধু ছালটোকা আমি উপরের ছালটোকা কিন্তু আলতো করে হালকা করে কিন্তু তুলে দিচ্ছি। আপনারা যখন দেখবেন আঙুর গাছের উপরের ছালটাকে তুলে দেবেন, ভিতরে একটা সবুজ মতো অংশ থাকবে, এই উপরের ছালটাকে শুধুমাত্র তুলে দেবেন, বেশি ডিপ করবেন না। আবার বেশি ডিপ করলে কিন্তু সমস্যা। শুধু হালকা করে ছুরি দিয়ে ওপরে চেঁচে দেবেন, দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু ওপরের ছালটা কিন্তু খুব সুন্দরভাবে উঠে গিয়েছে। দেখুন খুব সুন্দরভাবে আমি ধীরে ধীরে আঙুর গাছের ডালের উপর থেকে কিন্তু ছালগুলো তুলে নিচ্ছি। এক্ষেত্রে আপনারা একটু ধারালো ছুরি ব্যবহার করবেন, খুব ভালো হয়। এই কাজটার ক্ষেত্রে কিন্তু ধীরে সুস্থে করবেন, খুব ধীরে সুস্থে সন্তর্পণে আস্তে আস্তে করবেন। আপনারা আঙুর গাছের গুটি তৈরির জন্য দুটো চোখ নিতে পারেন বা তিনটে চোখ নিতে পারেন, চারটে চোখ আপনাদের সুবিধা মতো নেবেন। কী হয়ে থাকে, আপনারা যতগুলো চোখ নেবেন সেই প্রত্যেকটা চোখ থেকে আপনারা যদি দুটো চোখ নেন বা তিনটে চোখ নেন, সেই তিনটে চোখ থেকেই কিন্তু আঙুর গাছের শিকড় ছাড়বে এবং যতগুলো চোখ থেকে আঙুর গাছের শিকড় ছাড়বে তত কিন্তু দ্রুততার সহিত কিন্তু আপনার যে আঙুর গাছের এই যে গুটি কলম থেকে যে নতুন চারাটা তৈরি হবে, সেই চারার কিন্তু গ্রোথটাও কিন্তু খুব ভালো হবে এবং দ্রুততার সহিত কিন্তু হবে। দেখুন খুব সন্তর্পণে ধীরে ধীরে আমি আঙুর গাছের যে ছালগুলো রয়েছে সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে ছাড়িয়ে দিচ্ছি। আপনারাও কিন্তু এইভাবে দেখুন আমার ছালটা কিন্তু উপরের ছালটা কিন্তু খুব সুন্দরভাবে ছাড়ানো হয়ে গেল। দেখুন কত সুন্দরভাবে চোখে যেন কোনোভাবে এই যে মাঝখানে যে আঙুর গাছের ডালের চোখ রয়েছে, এই চোখে যেন কোনোভাবে যেন আঘাত না লাগে। দেখুন চোখের যে মাঝখানের অংশটুকু, মাঝখানের যে ডালটুকু, সেই ডালটুকুর চারিদিকে ছালটোকা শুধু ধারালো একটা ছুরি দিয়ে আলতো করে চেঁচে দেবেন। দেখুন আমি যেভাবে ডালগুলোকে আমি চেঁচে দিয়েছি ঠিক এইভাবে কিন্তু চেঁচে দেবেন। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু আমার এই ডালটায় গুটি কলম বাঁধার জন্য কিন্তু একদম প্রস্তুত হয়ে গিয়েছে ডালটা। দেখুন এরপর যে মাটিটাকে আমরা দুভাগ করেছিলাম, একটি ভাগ নেবেন। দেখুন একটি ভাগ নেওয়ার পর আমরা যে চোখগুলো নিয়েছিলাম, একটি চোখ, দুটি চোখ এবং তিনটি চোখ নিয়েছিলাম, ঠিক সেই বরাবর দেখুন তার উপরে কিন্তু কাদা দিয়ে দিলাম এবং দেওয়ার পর একটু আলতো করে চাপ দিয়ে ডালটাকে ওই কাদার মধ্যে ঢুকিয়ে দেবো। দেখুন আমি যেভাবে দিচ্ছি ওই ডালটাকে একটু কিন্তু চাপ দিয়ে আমি কাদার মধ্যে দিয়ে দিয়েছি। এরপর অপর যে কাদার অংশটাকে আমরা কেটে নিয়েছিলাম একটি মণ্ডকে দুই ভাগে, ওর উপরে দিয়ে দেবো। দেখুন আমি যেভাবে দিচ্ছি ঠিক এইভাবে কিন্তু আপনারা দেবেন। এর ওপর দিয়ে দেবো, দিয়ে চেপে দেবো। আপনারা আপনাদের প্রয়োজন মতো কাদার পরিমাণ কম করতে পারেন, বেশি করতে পারেন। আমি এক্ষেত্রে আমার একটা অভিজ্ঞতা দিয়ে বলছি, এক্ষেত্রে যদি আপনারা কাদার পরিমাণ মিডিয়াম বা একটু বেশি রাখেন, তবে কি হবে, আঙুর গাছের যে শিকড়গুলো আসবে সেই শিকড়গুলো কিন্তু মজবুত হবে আর গাছই বুঝতে পারবে না যে আমাকে কেটে নেওয়া হচ্ছে বা আমি অন্য কোনো জায়গায় স্থানান্তর হচ্ছি, সেটা কিন্তু গাছ বুঝতে পারবে না। সেক্ষেত্রে একটু আপনারা বেশি মাটি নেওয়ার চেষ্টা করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার গুটি কলমটা সবথেকে আদর্শ এবং ভালো হবে।
এরপর কি করবেন, আমরা এরপর যে সুতির কাপড় নিয়েছিলাম, আপনাদেরকে সবসময় বলবো আপনারা টেরিকটের কাপড় না নিয়ে আপনারা সুতির কাপড় জোগাড় করার চেষ্টা করবেন। এই সুতির কাপড় দিয়ে বাঁধলে কিন্তু খুব ভালো হয়, কারণ এই সুতির কাপড়ে কিন্তু জল ধারণ ক্ষমতা কিন্তু সবথেকে বেশি। কারণ অনেক সময় কি হয়ে থাকে, বর্ষাকালে মাঝে মাঝে 2 দিন বা 4 দিন কিন্তু গ্যাপ দেয়, তখন কিন্তু আমরা যদি অল্প পরিমাণে জল দিই এই সুতির কাপড়টা কিন্তু বেশ কিছুদিন জল ধরে রাখবে। তারপর দেখতে পাচ্ছেন আমি কাদার মণ্ডপ দেওয়ার পর সুতির কাপড় দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে টান করে খুব সুন্দরভাবে কিন্তু ওই কাদার উপরে কিন্তু জড়িয়ে দিলাম। এই প্রসেসটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আঙুর গাছের গুটি কলম বাঁধার ক্ষেত্রে, যে কাদার মণ্ডপটা আপনার যেখানে দেবেন, যে স্থানে রাখবেন, সেই স্থান থেকে যেন কোনোভাবে হটে যেন না যায়, সেইভাবে কিন্তু এই কাপড়টা কিন্তু জড়াতে হবে। দেখুন খুব সন্তর্পণে একদম টাইট করে ধীরে সুস্থে কিন্তু এই কাজটা কিন্তু করতে হবে। কোনোভাবে যেন যে পজিশানে মাটিটা আমরা দিয়েছি সেই পজিশান থেকে কিন্তু কোনোভাবে যেন মাটিটা সরে যেন না যায়। এরপর আপনারা একটা দড়ি নেবেন এবং একটি প্রান্তে খুব সুন্দরভাবে দড়ির গিঁট দেবেন, সেই প্রান্তে যেন কোনোভাবে যেন হটে না যায়। মেন আমরা এই কাপড় জড়াচ্ছি এবং দড়ি বাঁধছি, মেন কারণ হচ্ছে যাতে না মাটিটা ওই স্থান থেকে হটে যায়। এরপর সুন্দরভাবে ওই যে গুটি কলম বাঁধলাম ওর গায়ে যে কাপড় জড়ালাম ওর উপরে কিন্তু খুব সুন্দরভাবে সন্তর্পণে একদম টাইট করে আপনারা দড়ি দিয়ে ফাঁস দিয়ে ভালোভাবে কিন্তু বেঁধে দেবেন। দেখবেন কোনোভাবে যেন মাটিটা ওই স্থান থেকে যেন সরে না যায়। দেখুন খুব সুন্দরভাবে আমি যেভাবে বাঁধছি, যেভাবে আমি পদ্ধতিগুলো দেখাচ্ছি ধাপে ধাপে, সেইভাবে কিন্তু আপনারা ধাপে ধাপে এই পদ্ধতিগুলি অবলম্বন করবেন এবং এক্ষেত্রে ধীরে সুস্থে করার চেষ্টা করবেন, তাড়াহুড়ো করবেন না। এই জায়গার ক্ষেত্রে যে কাপড় জড়ালেন মাটির উপরে, তারপরে এই যে বাঁধছেন, এক্ষেত্রে কিন্তু ধীরে সুস্থে কাজটা করার চেষ্টা করবেন, খুব ভালো হবে। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু আমি গিঁট দিয়ে ভালোভাবে বেঁধে দিচ্ছি, যাতে কোনোভাবে এই স্থান থেকে মাটিটা সরে যেন না যায়। দেখুন কত সুন্দরভাবে সন্তর্পণে কিন্তু দিচ্ছি। দেখুন আমাদের কিন্তু গুটি কলম কিন্তু একদম রেডি হয়ে গেল। আপনারা এই যে গুটি কলম বাঁধলেন গাছের, এই গুটি কলমে আঙুর গাছের শিকড় ছাড়তে কিন্তু মিনিমাম 1 মাস সময় লাগবে, 30 থেকে 45 দিন পর্যন্ত কিন্তু সময় লাগবে। 30 দিনের মধ্যে কিন্তু আঙুর গাছে এই শিকড় ছাড়বে গুটি কলমে, এবং আপনারা আরও 15 দিন রেখে দেবেন, আপনারা 45 দিন পর কাটবেন, সবথেকে ভালো হবে। দেখুন কত সুন্দরভাবে সহজ পদ্ধতিতে কিন্তু আঙুর গাছের গুটি কলম আমার রেডি হয়ে গেল। প্রায় 30 দিন পরে কিন্তু এতে কিন্তু শিকড় ছাড়া শুরু হবে। দেখুন কত সুন্দরভাবে, আমি আমার অভিজ্ঞতা থেকে বলতে চাই, অনেক ক্ষেত্রে কিন্তু 22 থেকে 25 দিনের মাথাও কিন্তু আঙুর গাছের শিকড় ছেড়েছে। তাই দ্রুততার সহিত কিন্তু আপনারা এই গুটি কলমে শিকড় ছাড়তে পারেন। এরপর আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই আঙুর গাছের গুটি কলম। আপনারা যে ডালের সাথে এই যে গুটি কলম বাঁধলেন, সেই যে কোষ রয়েছে, উপরের যে সেলটা রয়েছে, সেই সেলটা কিন্তু অল্প করে কেটে দেবেন। দেখুন আমি যেভাবে ছুরি দিয়ে কেটে দিচ্ছি, শুধু উপরের যে সেলটা, সেটা কিন্তু এর ফলে কি হবে, গাছের সাথে এই যে ডালটা আমরা কলম বাঁধলাম, এর যে উপরের যে সেল রয়েছে, সেই সেলের সাথে আমরা একটু ব্যবধান ঘটালাম, যাতে এই যে গুটি কলম আমরা বেঁধেছি এখানে দ্রুততার সহিত যাতে শিকড় ছাড়ে, সেই জন্য কিন্তু আমরা যে পুরানো গাছের সাথে এই যে নতুন ডালের সংযোগটাকে কিছুমাত্র আমরা এই দেখুন আলতো করে, শুধু উপরের যে স্তরটা রয়েছে, শুধু আলতো উপরের যে স্কিনটা রয়েছে, সেটা কিন্তু অল্প করে আমরা ওই ডালের চারিদিকে কিন্তু আমরা কেটে দিলাম। অল্প করে কাটবেন, বেশি কিন্তু এখানে কাটবেন না। এবং এটা প্রত্যেক সপ্তাহে ওরকম অল্প করে আলতো করে, যদি আপনাদের বাড়ি করার থাকে, একটু ওর উপরে শুধু একবার করে বুলিয়ে দেবেন চারিদিকে, ডালটা চারিদিকে। এর ফলে কি হবে, গাছ কিন্তু ওই যে পুরানো গাছ থেকে কিন্তু বিচ্ছিন্ন হয়ে যাবে, ধীরে ধীরে বিচ্ছিন্ন হবে। এর ফলে কি হবে, আপনি যে গুটি কলম বাঁধলেন, সেই গুটি কলমে কিন্তু শিকড় ছাড়তে কিন্তু তাড়াতাড়ি শিকড় ছাড়বে এবং দ্রুততার সহিত কিন্তু আপনার আঙুর গাছের গুটি কলমের নতুন চারা কিন্তু তৈরি হবে। আঙুর গাছে সহজ পদ্ধতিতে গুটি কলম বাঁধার সম্পূর্ণ পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের কাছে একটি অনুরোধ, অবশ্যই কিন্তু আপনাদের প্রত্যেকের গাছে একটি করে অন্তত অবশ্যই গুটি কলম বাঁধবেন। এই মুহূর্তে এর আপডেট দেখাতে পাচ্ছি না, এর পরেও কিন্তু প্রসেস রয়েছে, আপনাদের আপডেট দেব। এর পরে প্রসেস হচ্ছে 1 মাস থেকে 1.5 মাস পর যখন এই গুটি কলমে শিকড় আসবে, তারপরে কিন্তু এই মূল গাছ থেকে কিন্তু এটাকে বিচ্ছিন্ন করতে হবে, এবং বিচ্ছিন্ন করার পর কিন্তু টবে বা গ্রো ব্যাগে কিন্তু এই গাছটাকে প্রতিস্থাপন করতে হবে। তারও কিন্তু পদ্ধতি রয়েছে, আপনাদেরকে আমি 1 থেকে 1.5 মাস পর তার সম্পূর্ণ প্রসেসের আপডেট দেব। আঙুর গাছের পরিচর্যা সম্পর্কিত নতুন নতুন তথ্য, আঙুর গাছের গবেষণা সম্পর্কিত নতুন নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই নেচার লাভার চিরন্তন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। এর ফলে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবথেকে দ্রুততার সহিত কিন্তু আপনারা পেয়ে যাবেন।
এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং ভিডিওটি অবশ্যই আপনার বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করবেন। আঙুর গাছের গুটি কলম তৈরির সহজ পদ্ধতি এই ভিডিওটি সম্পর্কিত যদি আপনাদের কোনো মতামত থাকে, কোনো কিছু প্রশ্ন থাকে, কোনো কিছু জানার থাকে, অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আপনাদের প্রত্যেকটি প্রশ্নের আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। আপনারা প্রত্যেকে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর অবশ্যই আপনারা আমাদের এই নেচার লাভার চিরন্তন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন।